এই দুনিয়ার জীবন আমাদের একদিন ফুরিয়ে যাবে, দুনিয়ার জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাওয়ার পরে গোটা দুনিয়ার হিসাব নিকাশ যার কাছে একদিন দিতে হবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই বিচার দিবসে আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো, এ ব্যাপারে কোনো সন্দেহ? ওই বিচার দিবসের কর্তৃত্ব, বিচার দিবসের ক্ষমতা যার হাতের মুঠায় থাকবে, একটু মহব্বতে সবাই বলেন তো তিনি কি? এই জন্য আমরা যখন কোরআন খুলে প্রথম সূরাটা তিলাওয়াত করি, সেখানেই আমরা বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যাই। আমরা যখন কোরআন খুলে তিলাওয়াত আরম্ভ করি অথবা নামাজে যখন প্রথম সূরাটা দিয়ে নামাজ আরম্ভ করি, সেখানেও তার পরিচয় আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? তার পরিচয় হলো তিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান। তার পরিচয় তিনি রহিম, অর্থাৎ তিনি মেহেরবান। আর তার পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। সবাই বলেন তিনি কি? সেই বিচার দিনে বিচার কিন্তু উল্টাপাল্টা হবে না। আমরা তো মাঝে মাঝে বিচার করতে গিয়ে বিচারের নামে অবিচার করে ফেলি, বিচারের নামে প্রহসন করে ফেলি। এজন্য মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকেও বিচারের নামে অবিচার করে জেলখানায় বন্দি করে রাখা হয়, কিংবা মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকে বিচারের নামে অবিচার করে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হয়। দুনিয়াতে এই রকম নজির মনে হয় নাই? আমার আপনার বিচারের মধ্যে দুই নাম্বারই থাকতে পারে, অবিচার থাকতে পারে, বেইনসাফি থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই নাই। আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো বেইনসাফি নাই। বিচারের দিবসে আমার আপনার হাতে কোনো কর্তৃত্ব থাকবে না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতারের ১৭ নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও আমার হাবিব, আপনি কি জানেন না কি ইয়াউমুদ্দিন, বিচারের দিবস কি? অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই আবার জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সেদিন কোনো মানুষ কোনো মানুষের জন্য কোনো কিছু করতে পারবে না। দুনিয়ায় আমরা একজনের জন্য আরেকজন সুপারিশ করি, একজনের সাহায্যে আরেকজন এগিয়ে যাই, কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিন একজন মানুষ আর একজন মানুষের কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো কাজে লাগবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, কর্তৃত্ব, পাওয়ার এবং ক্ষমতা কেবল সেই দিন একজনের কাছে থাকবে, তিনি কে?